পারিবারিক বিবাদে এবার রাজনীতির রং। তৃণমূল কর্মী দাদাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী ভাইয়ের বিরুদ্ধে। দুই ভাইয়ের হাতাহাতিতে উত্তাল বারাসতের নেতাজি পল্লী। ঠিক কি কারণে এই ঘটনা দেখুন। ঠিক যেন বালি সুগ্রীব বা পাণ্ডব কৌরব দ্বন্দ্বের আধুনিক রূপ, যা নেপথ্যের কারণ জানলে অবাক হবেন আপনিও। দুই তুতো ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বারাসতের নেতাজি পল্লী এলাকায়। তৃণমূল কর্মী দাদাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাদা প্রশান্ত দাস স্থানীয় বুথের তৃণমূলের বিএলএ, ভাই আয়ুষ দাস বিজেপির সক্রিয় কর্মী। অভিযোগ, দাদা প্রশান্ত দাসের ওপর চড়াও হয় বিজেপি কর্মী আয়ুষ। বিবাদের জেরে কথা কাটাকাটি থেকে দুজনের মধ্যে হাতাহাতি বাঁধে, আর তাতেই পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। ঘটনায় আক্রান্ত হন প্রশান্ত দাস, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আয়ুষ দাসের অভিযোগ, বিজেপি করার অপরাধে তার উপর হামলা চালানো হয়েছে, এমনকি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূল কর্মী দাদা প্রশান্ত দাসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন এই বিজেপি কর্মী। লাশ ফেলে দেবে, এখানে থাকতে পারবো না, আমি থাকাই যাবে না, বিজেপি করলে থাকতে পারবো না। এ করেছে মেরেছে, করা যাবে না, দল করা যাবে না, অন্য পার্টি করা যাবে না, রুলিং পার্টি করা যাবে না, ঠিক আছে। বিজেপি করলে এখানে থাকা যাবে না, ভাঙচুর করবে, ঠিক আছে। অলরেডি তো ভাঙচুর করেছে, ঠিক আছে, দেখেছেন তো কি অবস্থা। এখন আমি হাসপাতালে যাব, এই কারণে বেরিয়েছি, না হলে আমি বেরোতাম না। বেরোতে তো নিষেধ করেছে, বলছে এখানে রুলিং পার্টির বাইরে অন্য দল করলে এখানে থাকা যাবে না, এলাকায় থাকা যাবে। ঘুষি মেরেছে, লাঠি ফাটি দিয়ে মেরেছে, দেখেছেন না দেখেছেন কি করেছে। তার বাড়িটাও ভাঙচুর করেছে এখানে। যদিও আয়ুষ দাসের অভিযোগকে মিথ্যে বলেই দাবি করেছেন প্রশান্ত দাসের ভাই সুমন দাস। আক্রান্তের ভাই জানান, পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। বিনা প্ররোচনায় আয়ুষ দাস প্রথমে তার দাদা প্রশান্তকে মারধর করেছে বলেই পাল্টা অভিযোগ তার। এখানে কোনো বিজেপি বলে কথা না, এটা হলো আমাদের পারিবারিক ব্যাপার। ওটা আমার নিজের কাকার ছেলে, ওরা বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশে অবৈধ কাজবাজ করে এই দেশে এসছে। আসার পরে ও কোথাও ঠাঁই পাচ্ছিল না। এখানে আমাদের বাড়ি 2 বছর ছিল। আমার দাদার বাড়ি, যে দাদার সাথে গন্ডগোল হয়েছে, যে দাদাকে মেরেছে, সেই দাদার বাড়িও 2 বছর ছিল। ওর দাঁতের চিকিৎসা, আমার বৌদি হলো নার্সের চাকরি করে, তাকেও চুলের মুঠি ধরে ও মেরেছে। এইভাবে গন্ডগোলটা হলো ওর। ওইখান থেকে যা হোক আমরা নাকি ওদের টাকা মেরে দিয়েছি। এই জমিটাও আমার মামার তত্ত্বাবধানে আমরা কিনে দিয়েছি। এখানে টাকা ওরা দিয়েছে, মিথ্যে কথা বলবো না, যেটা সত্যি। তারপরে ওর হলো, ও কোন পার্টি হলো, যার ইচ্ছা সে করতে পারে। ও এখন যদি বলে এ তৃণমূলের, এ বিজেপির, ওটা আমার কোনো কথা না। যে পার্টি করারই ইচ্ছা, গায়ে ও আগে হাত দিয়েছে। ওরা তো নেই, ওরা চিকিৎসা হওয়ার জন্য গেছে। আসলে আপনারা বুঝতে পারতেন। আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ করতে, ওর তো দাদার বিরুদ্ধে অভিযোগ করবো, কাজই তো। বাংলাদেশেও থাকতে পারলো না, মানুষ কখন দেশ ছাড়ে। ও তো এখন না হাসিনা সরকার নেই, ও হাসিনার আমলে, হাসিনার মতো প্রধানমন্ত্রীর আমলে ও তো এখন আসেনি বাংলাদেশ থেকে, ও এসছে অনেকদিন আগে। আচ্ছা, উনি যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণই মিথ্যে, কেন কোনো পলিটিক্যাল কিছু না, এটা ও আমার নিজের কাকার ছিল। দুই তুতো ভাইয়ের এই ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।